রাব্বুল আলামিন আকরামান আকরামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি সফল হয়ে গেছে যেই মানুষটা তার দিলকে অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর ওই মানুষটা ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেই মানুষটা তার অন্তরকে দোষ ত্রুটি থেকে মুক্ত রাখতে পারে নাই, গুনাহ থেকে মুক্ত রাখতে পারে নাই। ওই মানুষটা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে একটা করে দিল দিয়েছেন। আমাদের এই দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দিলের ভিতরে আমাদেরকে আল্লাহর মুহাব্বত দিয়েছেন, আল্লাহকে চিনার মতো এবিলিটি দিয়েছেন, শক্তি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন। এই যে আমাদের দিল আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই দিলটাই কিন্তু আমাদের শরীরের প্রধান অঙ্গ। আপনি যদি আপনার শরীরটাকে বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দেন, আপনি আপনার হাতটাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন, আপনার পাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন, আপনার পাগুলিকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন, আপনার চোখগুলিকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন, আপনার নাককে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন। আপনি সর্বশেষ দেখতে পাবেন আপনার বডির ক্যাবিনেটে যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সেইটা হচ্ছে দিল। ঠিক কিনা বলেন? কারণ এই দিলটাই হচ্ছে আসল। এই দিলটা যে আসল এইটা আমার কথা না। পৃথিবীর অন্যতম জ্ঞানী মানুষ, পৃথিবীর অন্যতম বুদ্ধিজীবী, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা সূরাও নাজিল করেছেন, তিনার নাম হচ্ছে লুকমানে হাকিম। এই লুকমানে হাকিম উনি একজনের গোলাম ছিলেন। ওনার চেহারাটা খুব বেশি ভালো ছিল না, কালো কুচকুচে ছিল ওনার চেহারা, ঠোঁটগুলি মোটা ছিল। তিনি একজনের গোলাম ছিলেন। তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছিলেন মানুষের বডির ভিতরে সবচেয়ে প্রধান যে অঙ্গ, গুরুত্বপূর্ণ যে অঙ্গ, সেটার নাম হচ্ছে দিল। তিনি একজনের গোলাম ছিলেন। তিনি মাটির ভিতরে মনিবের বেড়া বকরিগুলি চড়াতেন, আর রাখালদেরকে নিয়ে মাটির ভিতরে উনি জ্ঞান গর্ব বক্তব্য আরম্ভ করে দিতেন। একজন দুইজন করে রাখাল উনার বক্তব্য শুনতে শুনতে উনার জ্ঞানের কথা যখন সারা দেশে প্রচার হয়ে গেল, উনার মাঠের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হওয়া আরম্ভ করে দিল। লুকমানের মনিবের কাছে খবর গেল, বলল, গো মনিব, আপনার যে গোলাম আছে লুকমান, তার তো অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক বিবেচনা, আপনি কি খবর জানেন নাকি? মনিব বলে, না, আমার লুকমানের যেই এত জ্ঞান, এত বুদ্ধি, যেই জ্ঞানের কথা তোমরা আমাকে বলছো, তেমন কোনো জ্ঞানের লক্ষণ তো আমি লুকমানের ভিতরে দেখি না। ঠিক আছে, আজকে লুকমান বাড়িতে আসুক, তার একটা জ্ঞানের পরীক্ষা আমি নিব। লুকমান আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় ভেড়া বকরিগুলো নিয়ে মনিবের দরবারে উপস্থিত হলেন। মনিব বললেন, লুকমান, লুকো মুখে শুনতে পেলাম তোমার নাকি অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক বিবেচনা। আজকে তোমার জ্ঞানের একটা পরীক্ষা আমি নিতে চাই। লুকমানে হাকিম বললেন, মনিব, আমার জ্ঞানের দৌরাত্ম কতটুকু আমি জানি না, কিন্তু আপনি যেহেতু আমার জ্ঞানের পরীক্ষা নিতে চাচ্ছেন, আমি আমার জ্ঞানের পরীক্ষা দিতে প্রস্তুত আছি। মনিব বললেন, লুকমান, এই যে তোমার পাশে একটা ছাগল রাখা আছে, এই ছাগলটাকে তুমি জবাই করো। জবাই করে ছাগলের শরীরের সবচেয়ে ভালো যে অঙ্গটা আছে সেইটা বের করে আমার টেবিলের উপরে রাখো। হযরত লুকমান আলাইহিস সালাম ছাগলটাকে জবাই করলেন।
ছাগলটাকে জবাই করে ছাগলের বুকটাকে ফেরে ছাগলের দিলটাকে বের করে মনিবের টেবিলের উপরে রেখে বললেন, মনিব, ছাগলের শরীরের সবচেয়ে ভালো যে অংশ সেইটা হচ্ছে ছাগলের দিল। এবার মনিব বললেন, লোকমান, এই যে আরেকটা ছাগল রাখা আছে, তুমি এই ছাগলটাকে জবাই করে এই ছাগলের শরীরের সবচেয়ে খারাপ যে অংশটা আছে সেইটা এনে টেবিলের উপরে রাখো। লুকমান আলাইহিস সালাম একই কাণ্ড ঘটালেন। তিনি ওই ছাগলটাকে জবাই করে ছাগলের বুকটাকে ফেরে ছাগলের দিলটাকে বের করে মনিবের টেবিলের উপরে রাখলেন। বললেন, মনিব, এই যে ছাগলের দিল, এই দিলটাই হচ্ছে ছাগলের শরীরের সবচেয়ে খারাপ জিনিস। মনিব বললেন, লোকমান, এ কেমন জ্ঞানের পরীক্ষা তুমি দিলে? আমি ছাগলের শরীরের সবচেয়ে ভালো অংশ আনতে বললাম, তুমি আনলে দিল। খারাপ অংশ আনতে বললাম, তুমি আনলে দিল। এ কেমন জ্ঞানের পরীক্ষা লোকমান তুমি দিলে? লোকমান আলাইহিস সালাম বলেন, মনিব, আমার জ্ঞানের দৌরাত্ম্য কতটুকু আমার জানা নেই, কিন্তু আমার অল্প জ্ঞানে স্বল্প বুদ্ধিতে এতটুকু বুঝতে পেরেছি, প্রাণীর ভিতরে ভালো যদি কোনো অংশ থেকে থাকে সেটার নামও দিল, খারাপ যদি কোনো অংশ থেকে থাকে সেটার নামও দিল। কারণ হচ্ছে কোনো প্রাণীর দিল যদি ভালো হয়ে যায়, ওই ভালো দিলের আগ্রহ উদ্দীপনায় ওই মানুষটা পৃথিবীর সমস্ত ভালো ভালো কাজগুলি করে বেড়ায়। আর কোনো প্রাণীর দিল যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষটা খারাপ দিলের কুপ্ররোচনায় পৃথিবীর সমস্ত খারাপ খারাপ কাজগুলি করে বেড়ায়। তাই মনিব, আমি বুঝলাম, প্রাণীর ভিতরে ভালো যদি কোনো অংশ থেকে থাকে সেটার নাম যেমন দিল, খারাপ যদি কোনো অংশ থেকে থাকে সেটার নামও দিল। সুবহানাল্লাহ। তাহলে মানব শরীরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গান, যে অঙ্গ, সেটার নাম কি? জোরে বলেন। দিল। এই দিল একটা করে আমাদের সবার আছে না নাই? সবারই আছে। পিছনের ভাইদের মনে হয় দিল নাই, আপনাদেরও আছে? মুরব্বী আছে তো? সবারই একটা করে দিল আছে। সবার দিলের অবস্থা কি একরকম? একই মায়ের গর্ভে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এক ভাইয়ের হাতে শোভা পায় কোরআন, শোভা পায় তাসবিহ, শোভা পায় জায়নামাজ। একই মায়ের পেট থেকে আরেক ভাই জন্মগ্রহণ করেছে, তার হাতে শোভা পায় রামদা, কাটা রাইফেল, গাজা, মদ, বাবা। এরকম আছে না নাই? তাহলে একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, তাই বলে কি দিলের অবস্থা একরকম হয়েছে? হয় নাই। এই মানুষ ভেদে সাধারণত দিলটা তিন প্রকার হয়। কয় প্রকার? তিন প্রকার। এই দিল যে তিন প্রকার, এই তিন প্রকার দিল কিন্তু আমি ভাগ করি নাই। এত জ্ঞান, এত বুদ্ধি বিবেচনা আমার নাই। এই দিলকে তিন ভাগে ভাগ করেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। উনার জগৎ বিখ্যাত কিতাব আমরাজুল কুলুব ওয়া শিফাউহা, ডিজিজ অফ হার্ট অ্যান্ড দেয়ার কিউরস, অন্তরের রূপ এবং তা থেকে মুক্তির উপায়, ওই কিতাবে তিনি দিলকে তিন ভাগে ভাগ করেছেন। এক নম্বরে যেই দিল, সেই দিলের নাম হচ্ছে পিওর হার্ট। দুই নম্বরে যেই দিল, সেই দিলের নাম হচ্ছে ইল হার্ট। তিন নম্বরে যেই দিল, সেই দিলের নাম হচ্ছে ডেথ হার্ট। এক নম্বর দিলের নাম হচ্ছে সুস্থ দিল, দুই নম্বর দিলের নাম হচ্ছে অসুস্থ দিল, তিন নম্বর দিলের নাম হচ্ছে মরা দিল। এক নম্বর দিলের নাম সুস্থ দিল, দুই নম্বর দিলের নাম অসুস্থ দিল, তিন নম্বর দিলের নাম হচ্ছে মরা দিল। এখন এই তিনটা দিলের পরিচয় যদি আমরা জানি, আমরা এইখানে সবাই বুঝতে পারবো আমাদের দিল কয় নম্বরে আছে। এটা বোঝার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আজকে আপনার দিল কয় নম্বরে আছে, কোন পজিশনে আছে,
আপনি এই মাহফিল থেকে অন্তত পক্ষে এইটা যদি বুঝতে পারেন, আজকের মাহফিল সফল। এক নাম্বার হচ্ছে পিওর হার্ট, ভালো দিল। ভালো দিল হচ্ছে ওই দিল যেই দিলের সমস্ত ভালো ভালো কাজগুলি করে বেড়ায়, কোনো মন্দ কাজের ধারে পাশেও যায় না। এই যদি হয় দিলের অবস্থা, বুঝতে হবে ওই মানুষটা ভালো দিলের মানুষ। সমস্ত ভালো ভালো কাজগুলি করে বেড়ায়, মন্দ কাজের ধারে পাশেও যায় না। এই যদি হয় দিলের অবস্থা, বুঝতে হবে ওই মানুষটার দিল ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আকরামাল আকরামিন এই ভালো দিলকে অনেক বেশি মূল্যায়িত করেছেন। এই ভালো দিলের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিলের আলোচনা কুরআনুল কারীমেও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কঠিন হাসরের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় দিয়ে মানুষ মুক্তি পাবে না। অর্থের বড়াই করে হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। ক্ষমতার বাহাদুরি করে হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে না। কঠিন হাসরের ময়দানে নেতার পরিচয় দিয়ে মুক্তি পাওয়া যাবে না। দলের পরিচয় দিয়ে মুক্তি পাওয়া যাবে না। প্রশাসনের ভয় দেখিয়ে হাসরের ময়দানে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম, যেই মানুষটা, যেই ব্যক্তি পরকালের ময়দানে সুস্থ দিল নিয়ে, পিওর হার্ট নিয়ে, গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দিলের খাতিরে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুস্থ দিল, সুস্থ দিলের দাম আছে না নাই? কম না বেশি? এখন যারা সুস্থ দিলের মানুষ, সমাজের মানুষ কয়, ছেলে বলে বাবাই কিছু বুঝে না, মানে দুই নম্বরই করে না, যে কয় বাবাই কিছু বুঝে না। আপনি ভালো মানুষ দেখবেন সমাজে বলবো ভাই কিচ্ছু বুঝে না, ওর জ্ঞান নাই, বুদ্ধি নাই। আর যারে বাটপার সিটার বলে ওটির খুব জ্ঞানী মানুষ। ঠিক কিনা বলেন? সুস্থ দিল। দুই নম্বর দিলের নাম অসুস্থ দিল। অসুস্থ দিল কারা? অসুস্থ দিল মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, ওই মানুষগুলির দিলের ভিতরে রয়েছে অসুস্থতা। ফাসাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসুস্থতাকে আরো বাড়িয়ে দেন। আপনাদের প্রশ্ন করতে পারেন, হুজুর ওই মানুষটার দিল এমনি অসুস্থ, আল্লাহ আরো অসুস্থতাকে বাড়াইয়া দিল, কামটা তো ঠিক করে নাই। আপনি যদি জ্বরের চিকিৎসা না করেন টাইফয়েড হয়। আল্লাহ রাব্বুল আলামিন কারো দিলকে অসুস্থ করে না।
বরং বান্দা গুনাহ করার মাধ্যমে তার দিলটাকে অসুস্থ করে ফেলে। আর যখন সে গুনাহ থেকে আল্লাহর দরবারে তওবা করে না, আল্লাহর কাছে মাফ চায় না, গুনাহ থেকে ফিরে আসে না, ওই মানুষটার দিল আপনি আপনি আরো বেশি অসুস্থ হয়ে যায়, আল্লাহ অসুস্থ বানায় না। অর্থাৎ যেই মানুষগুলির ভালো কাজ করতেও ভালো লাগে, মন্দ কাজ করতেও ভালো লাগে, এই যদি হয় দিলের অবস্থা, বুঝতে হবে ওই মানুষটার দিল অসুস্থ দিল। এই অসুস্থ দিলের মানুষ সমাজে আছে না নাই? অসুস্থ দিলের মানুষ হচ্ছে সুবিধাবাদী মানুষ। যেই দিকে বৃষ্টি ওই দিকেই ছাতা। অসুস্থ দিলের মানুষ এই নির্বাচনের কালে সবচেয়ে বেশি চেনা যায়। সকাল বেলা আওয়ামী লীগ, দুপুর বেলায় বিএনপি, সন্ধ্যা সময় জাতীয় পার্টি, এশার নামাজের পরে জামাতি ইসলামী, শেষ রাতে আবার এনসিপি। এই রকম আলু টাইপের মুসল্লি মুসলমান সমাজে আছে না নাই? মানে শরমে কাউরি না করতে পারে না। কিছু সুসা মানুষ আছে না, দেখবেন মানুষ কিছু বললেই যে ভাই একটা চা খান, না নাই, ভাই একটা পান খান, না নাই, ঠিক আছে ভাই বলছেন, যে ভাই আপনি একটা চা খান, খাইছে, লগের জন বলতেছে তুমি না মাত্র চাটা খাইলা, কারণ আমি আবার এমন মানুষ, কেউ কিছু আমারে দিলে আমি শরমে না করতে পারি না। অনেক শরম, শরমে কি করতে পারে না, না করতে পারে না। সব দিকেই আছে, যেই দিকে বৃষ্টি এই দিকেই ছাতা। এই কোয়ালিটির লোক যারা, তারা হচ্ছে অসুস্থ দিলের মানুষ। কি দিলের মানুষ? অসুস্থ দিলের মানুষ সম্পর্কে কবি চমৎকার ভাষায় একটা কবিতার অংশ উদ্ধৃতি করেছেন, যে অসুস্থ দিলের মানুষের অবস্থা কেমন হয়। বলেন, অসুস্থ দিলের মানুষ হচ্ছে এই রকম, মসজিদ মে যাকর নামাজ পড়ে, মসজিদ মে যাকর নামাজ পড়ে, হোটেল पे शराब पिए, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। অসুস্থ দিলের মানুষ হচ্ছে তারা মসজিদ মে যাকর নামাজ পড়ে, যেই মানুষগুলি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আবার মদ্যশালায় গিয়ে মদ পান করে আসে, তাকে রহমান ভি রাজি রাহে, শয়তান যেন, আল্লাহ যেন তার উপরে রাজি থাকে, শয়তান ভি নারাজ না হো, শয়তানও যেন তার উপরে অসন্তুষ্ট না হয়। এ হচ্ছে অসুস্থ দিলের মানুষ। অর্থাৎ এরা হচ্ছে ইংরেজিতে বলে ডাবল স্ট্যান্ডার্ড পলিসির মানুষ, দ্বিমুখী রীতির মানুষ। সমাজে যে বাড়িওয়ালাকে বলে যে সাবধান, এলাকায় চুর ভরে গেছে, সাবধান থাকবি, আবার চুরকে বলে এখন তো চুরির সিজন, এখন চুরি না করলে কি ওই সামনে করবি, এখন যেই কুয়াশা এখনই তো চুরি করতে সুবিধা। মানে বাড়িওয়ালাকে বলে সজাগ থাকার জন্য, চুরকে বলে কি করার জন্য, চুরি করার জন্য। এই যে কোয়ালিটির মানুষ, তারা কি দিলের মানুষ? অসুস্থ দিলের মানুষ। 3 নাম্বার, ডেথ হার্ট, মরা দিল। মরা দিলের মানুষ হচ্ছে তারা, যেই মানুষগুলি, যেই আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, যে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, খাদ্যের ব্যবস্থা করলেন, পড়ার ব্যবস্থা করলেন, দুনিয়াতে আলু বাতাসের ব্যবস্থা করলেন, মার পেটের ভিতরে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছাড়া আমাদেরকে খাওয়িয়েছেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখলেন, এত আয়োজন
যেই আল্লাহ আমাদের জন্য করলেন, পৃথিবীতে কিছু এমন মানুষ আছে সরাসরি তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে বসে, যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, এটা মানুষ বানাইছে। এই কোয়ালিটির লোক, নাস্তিক মার্কা মানুষ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আছে না নাই? বলে যে আল্লাহ বলতে কোনো কিছু নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। এই পৃথিবীটা প্রকৃতির দান, প্রকৃতির ভারসাম্যে পৃথিবী চলছে। এখানে সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই, পৃথিবী প্রকৃতির ভারসাম্যে চলছে এবং ভবিষ্যতেও চলবে। এখানে সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই। এই কিসিমের লোক যারা এক কথায় নাস্তিক, তারা হচ্ছে মরা দিলের মানুষ। কি দিলের মানুষ? জোরে বলেন, কি দিলের মানুষ? মরা দিলের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে মরা দিলের মানুষের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলোকে আমি আল্লাহ দিল দিয়েছি, কিন্তু সেই দিল দ্বারা তারা বুঝে না। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, কিন্তু সেই চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কর্ণ দিয়েছি, কিন্তু কর্ণ দ্বারা তারা শ্রবণ করে না, অর্থাৎ কর্ণকুহরে শুনে বদ্ধমূলে জায়গা করে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষগুলোকে দিল দেওয়ার পরে ওই মানুষটা অন্তর দ্বারা অনুধাবন করতে পারে না, চক্ষু দেওয়ার পরেও সে অবলোকন করতে পারে না, তাদেরকে কর্ণ দেওয়ার পরেও তারা শ্রবণ করে ইন্দ্রিয়তে তারা সেই কোরআন হাদিসের মর্মবাণীকে জমা করে বাস্তব জীবনে আমল করতে পারে না, ওই মানুষগুলি হচ্ছে মরা দিলের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম, ওই মানুষগুলি মানুষ না, ওই মানুষগুলো চেহারা সুরতে মানুষ, কিন্তু ওই মানুষগুলি চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদাল, আল্লাহ চতুষ্পদ প্রাণী বলেন নাই, আল্লাহ বলছেন ওই মানুষগুলি চতুষ্পদ প্রাণীর চেয়ে পৃথিবীতে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে নাস্তিক হয়ে যায়, তারা চতুষ্পদ প্রাণীর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণী বলতে কি বুঝেন? চার পায়া প্রাণী। চার পায়া প্রাণী কি? গরু, ছাগল, মহিষ, ভেড়া, জঙ্গলে বসবাস করে বিভিন্ন হায়ানা, যে চতুষ্পদ প্রাণীগুলি আছে, ওইগুলোর চেয়ে আরো বেশি নিকৃষ্ট হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে। ওই মানুষগুলি গরুর চেয়েও নিকৃষ্ট, ছাগলের চেয়েও নিকৃষ্ট, এমনকি পায়খানার কীটের চেয়েও তারা নিকৃষ্ট।
জন্য ডক্টর আবুল কালাম ভারতের সাবেক শিক্ষামন্ত্রী, উনি বারবার বলতেন, আমার ভয় হয় কখন জানি আমার এই দিলটা মরে যায়। मेरे ये डर है कि दिल जिंदा तो ना मर जाए, मेरे ये डर है कि दिल जिंदा तो ना मर जाए, मेरे जिंदगानी इबारत है तेरे जीने से। তিনি বলেন আমার ভয় হয় কখন জানি আমার দিলটা মরে যায়। দিলকে লক্ষ্য করে বলেন, দিল রে, তোর বেঁচে থাকা মানে আমি আবুল কালামের বেঁচে থাকা, আর দিল তোর মরে যাওয়া মানে আমি আবুল কালামের মরে যাওয়া। তাই আমার ভয় হয় কখন জানি দিলটা মরে যায়, কখন জানি দিলটা মরে যায়। তাহলে আলোচনার মাধ্যমে বুঝলাম মানুষের দিল তিন প্রকার: ভালো দিল, অসুস্থ দিল, আরেকটা কি দিল? মরা দিল। এখন আপনাদের কাছে আমি একটা কুইজ ছেড়ে দিলাম, আপনারা রিপোর্ট দিবেন। আমাদের সমাজে, আপনাদের সমাজে কোন দিলের মানুষের সংখ্যা বেশি? সুস্থ দিলের পক্ষে কে কে? যে সুস্থ দিলের মানুষ বেশি, বুট কয়টা দেখি তো। এক মুরব্বী পাওয়া গেছে, দুইজন। আচ্ছা, নামান। এখন বুট দেন। অসুস্থ দিল বেশি, এই পক্ষে কে কে? অসুস্থ দিল, হাত নামান। মরা দিল মানুষ বেশি, এই পক্ষে কে কে? মরা দিলের মানুষ মাহফিলে আবার কথা না। মরে নাই। আমাদের সমাজে আপনাদের ভোটের মাধ্যমে বুঝতে পারলাম যে অসুস্থ দিলের মানুষের সংখ্যা বেশি। কারণ আপনারা কি চান অসুস্থ দিলটা সুস্থ হোক? কে কে চান? হাত তুলে দেখান। আমি আপনাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যাব। এমন কি মরা দিলকেও জিন্দা করা যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দিলের মানুষ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য মানুষগুলির খুব বেশি দাম নাই। সুস্থ দিলের মানুষের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দিল এবং মরা দিলের মানুষদেরকে খাবার দেয়, আকাশ থেকে বৃষ্টি দেয়, জমিন থেকে ফসল দেয়। কোন দিলের মানুষের উসিলায়? সুস্থ দিলের মানুষের উসিলায়। এখন বরযাত্রী গেছেন, দাওয়াত হচ্ছে 500 মানুষ। বর কয়জন আর দাওয়াতি মেহমান কয়জন? 499। মোট তো 500। তো মেহমান হয়েছে কয়জন? 499। জামাই সহ মোট কয়জন? এখন আপনারা 499 জনেই গেছেন বিয়াত, মাগার জামাই নিছেন না। কি মনে হয় এই যে খাবার দাবার রান্না রাখছে, দিব একটা? কে দিব না? কে? 499 গেছেন, একজন না গেলে অসুবিধা কি? যদি বলেন হ্যাঁ 500 মানুষ দাওয়াত দিচ্ছেন, একটা মানুষ আনছি না, এটার জন্য সমস্যা কি? 499 জন আছে, খাওন দেন। খাওন দিব না, মুগুর নিয়ে বাইরিব।
তাহলে 499 জন খাইতেছে কার উসিলায়? একজনের উসিলায়। কয়জনের উসিলায়? তেমনি ভাবে দুনিয়াতে কাফের খায়, মুশরিক খায়, ইহুদি খায়, নাসারা খায়, সমস্ত মানুষগুলি পেট মোটা করে খায়। চিংড়ি মাছ খায়, ইলিশ মাছ খায়, মুরগির বড় বড় রান খায়, বড় গরুর সিনার গোস্ত খায়, খাবার পরে বুরহানি খায়, সালাদ খায়, লেবু দরকার পরে, এরপরে শেষে বলে আরেকটু 7 আপ থাকলে দে। এত কিছু খায়, একজনের উসিলায় খায়। পৃথিবীতেও যত ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, বিধর্মী আছে, মুসলমানের ভিতরে মরা দিলের মানুষ আছে, অসুস্থ দিলের মানুষ আছে, সব মানুষগুলি পেট ভরে খাবার পায় শুধু এক শ্রেণীর মানুষের উসিলায়। ওই মানুষগুলি হচ্ছে সুস্থ দিলের মানুষ। সুবহানাল্লাহ। সুস্থ দিলের মানুষের উসিলায় বাকিরা আল্লাহর রহমত পায়। দিল যদি অসুস্থ হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই। অসুস্থ দিলকে সুস্থ করা যায়। কিভাবে সুস্থ করা যায়? আমাদের দেশে সব কিছুরই নকল আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আরে নকল আছে মানে স্বয়ং আল্লাহরও নকল করে ফেলছিল মানুষ। মিস্টার ফেরাউন, সে আল্লাহ দাবি করছিল না? আবার তার কিছু বান্দাও ছিল কিনা বলেন? সে যে আল্লাহ, আল্লাহ হইলে কিছু বান্দা লাগবো না? তার কিছু বান্দা ছিল না? তাহলে তারা তো তারে আল্লাহ মাইনে নিছে। এখন ফেরাউন কি 1 নম্বর খুদা না 2 নম্বর খুদা? এই কথা বলেন না কেন? আসল না নকল? নকল। নবীরও নকল আছে। আমাদের নবীর ইন্তেকালের পরে আসওয়াদে আনসি, তুলাইহা সাজা, সর্বশেষ গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করছে। ওরা কি আসল নবী না নকল নবী? যেখানে আল্লাহর নকল আছে, নবীজির নকল আছে। আলেমের ভিতরেও নকল স্বাভাবিক না অস্বাভাবিক? দেখবেন একটা চানাচুর ফ্যাক্টরি করছে, চানাচুরটা মার্কেটে খুব ভালো চলছে, দেখবেন সেম রং, একরকম প্যাকেট, চানাচুরের কালার একরকম, একদম মার্কেটে ছেড়ে দিছে, ওর মতো করে হুবহু নকল। এরকম হয় কি হয় না? শুধু তাই না, ও নকল করছে, নকল করে ওর ভিতরেও আবার সে লিখে দিছে নকল হইতে সাবধান। ও নিজেই নকল, তারপরেও সেইটার ভিতরে কি লিখে দিছে? নকল হইতে। সব কিছুর ভিতরেই নকল আছে। কোরআন বলছে কোন মানুষের দিল যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ দিলটাকে কিভাবে সুস্থ করব, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার ট্রিটমেন্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার মাধ্যমে, কোরআনের আমল করার মাধ্যমে
কোরআনের আমল সমাজ, ব্যক্তি, রাষ্ট্রে বাস্তবায়নের মাধ্যমে অসুস্থ দিলকেও সুস্থ করা যায়, এমনকি মরা দিলকেও জিন্দা করা যায়। সুবহানাল্লাহ। অসুস্থ দিল সুস্থ হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এমনকি মরা দিলও জিন্দা হয়ে যায় কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু এই যে আল্লাহ বলছেন কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে অসুস্থ দিল সুস্থ হয়, মরা দিল জিন্দা হয়, কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ভণ্ড আছে, ওই যে লম্বা চুল থাকে, যে গোসা মারে, যে নাম কি, তাগরে কি কয় বাবু, ওরা কি আসল না নকল? আরে কথা বলেন না কেন, আসল না নকল? নকল তো একটা জাত আছে, এটা জাত ছাড়া নকল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অসুস্থ দিল সুস্থ হয়ে যায়, এমনকি মরা দিল জিন্দা হয়ে যায়। কিন্তু ওই ভণ্ডরা এমন কথা বলছে যেটা সরাসরি কোরআনের সাথে বিদ্রোহ, কন্ট্রাডিকশন। যে একটা গান শুনছেন না আপনারা, গান বাজনা ইশকের খাজা না রাজা, গান বাজনা ইশকের রাজা, করিলে হয় রুহু তাজা, না করলে পায় সাজা, বাসে না প্রাণ। যে গান বাজনা হচ্ছে ইশকের রাজা, করিলে হয় রুহু তাজা। আল্লাহ বলছে কোরআন তেলাওয়াত করলে রুহু তাজা হয়, আর বন্ড ওই বাউল বলছে যে গান বাজনা করলে কি হয়, কি তাজা হয়, রুহু তাজা হয়। কথাটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। যে কেউ যদি কোরআনের বিপক্ষে কথা বলে, ওই মানুষটা কি মুসলমানের কাতারে নাম থাকতে পারে? পারে না। এই জন্য ওইটাও নকল, আসল না নকল? নকল। এই কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে অসুস্থ দিল সুস্থ হয়ে যায়, এমনকি মরা দিল জিন্দা হয়ে যায়, একমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। কোরআনুল কারীমের তেলাওয়াত এমন আসর রয়েছে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের চূড়ান্ত দুশমন উনি ছিলেন। নবীজিকে হত্যার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে, নবীজিকে হত্যা করবে। মানুষ কতটুকু পাষাণ হলে, সাহসী হলে একজন নবীকে হত্যা করতে রওনা হয় বুঝেন? ওর ভগ্নিপতির বাড়িতে গেছে, যাওয়ার পরে শুনে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে। কোরআনে কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরা দিলটাকে যিনি জিন্দা করে দিলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ে নাই, শুধু কোরআন শুনছে। শোনার সাথে সাথে দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আহারে, এইটা তো কোনো মানুষের কালাম হতে পারে না। আর এই কালাম যেই নবীর উপরে নাজিল, যেই ব্যক্তির উপরে নাজিল হয়, তিনি কোনো সাধারণ মানুষ হতে পারে না। কোরআনের অ্যাকশন মানুষের উপরে আছে না নাই? উমর মরা দিলের মানুষ, কোরআন শুইনা মরা দিল জিন্দা হয়ে গেছে। তেমনি ভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম মরা দিলের মানুষ ছিল। কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে তাদের মরা দিলটা জিন্দা হয়ে গেছে।
অসুস্থ দিলের মানুষগুলি সুস্থ হয়ে গেছে এই কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। আগে আমাদের সমাজে ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে মৃদু সুরে মা বোনদের কোরআনের আয়াত তেলাওয়াতের শব্দ ভেসে বেড়াতো। আপনার মা, আমার দাদি, আমার চাচি, আপনার চাচি, আপনার নানি, আপনার দাদা, আপনার চাচা জানালার পাশে বসে সকালের মিষ্টি আলোতে কাঁপতে থাকতো, তারপরেও কিন্তু কোরআনুল কারীম পড়তো। আজকে কোরআনের তেলাওয়াত প্রত্যেকের ঘরের ভিতরে কমছে না বাড়ছে? কারণ ডিশ ঢুকছে, ওয়াইফাই ঢুকছে। বেডি একদম টিভি দেখা ছাড়া কাঁচামরিচও কাটতে পারে না, আছে না নাই? একটা কাঁচামরিচ কাটে টিভির দিকে চাইয়া থাকে, এছাড়া কাঁচামরিচও কাটতে পারে না। এমনও বেহুদা আছে, মানে মোবাইল ছাড়া একদম এমন হয়েছে টয়লেটে যায় মোবাইল নিয়ে, মানে ও টয়লেটে পড়ছে ওই নো মোবাইল টিপে। হুজুর আপনি কি দেখেন নাকি এগুলো? বিচার দেয় মানুষ, টয়লেটের ভিতরে মোবাইল টিপে। সুরে ভালো মতো চুরিও করতে পারে না মোবাইলের কারণে। রাতের 2টাই গেছে, দেখি তো ঘরে ঢুকা যায় কিনা। সুফি দিছে দেহে, বাবারে বাবা, আল্লাহর ওলি রাতের 2:30টায় দোয়া দিয়ে রইছে, ওই বিছনাতে শুয়ে দোয়া দিয়ে রইছে। বুঝছেন তো? মোবাইল টিপে দোয়ার সিস্টেম নাই যে খালি এমন করে দোয়া ধরছে আল্লাহর ওলি। চুরিও করতে পারে না সঠিক। এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে অসুস্থ দিলকে সুস্থ হয়ে যায়, মরা দিল জিন্দা হয়ে যায়। এই কোরআনুল কারীমের তেলাওয়াত সমাজে বেশি বেশি প্রচলনের দরকার আছে না নাই? এই কোরআন যদি কেউ শিখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ মিনাল কুরআনি হারফান, যেই ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করলো, ফালাহু 10 হাসানাত, একটা অক্ষর তেলাওয়াতের কারণে ওই ব্যক্তির আমল নামায় 10টা নেকি জমা হয়ে যায়। একটা অক্ষর মানে আলিফ লাম মিম, কয়টা অক্ষর? নেকি হয়েছে কয়টা? 30টা। এইটা না যে আলিফ লাম মিম মিলাই এক অক্ষর, বিষয়টা এরকম না। আল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ। শুধু আলিফ লাম মিম 3টা অক্ষর তেলাওয়াত করলো, আমল নামায় নেকি জমা হলো কয়টা? 30টা। আমাদের আজকে ইসলামিক কৃষ্টি কালচার একদম বিদায়ের পথে। দেখা হলে সালাম নাই, আবার অনেকে সালাম দিলেও সালামটা শুদ্ধ নাই। কেমনে সালাম দেয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকের সালাম শুদ্ধ নাই, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। মাস্টার্স পাস, এমফিল, পিএইচডি, বিদেশি ডিগ্রি আছে, তো সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। এরকম আছে না নাই? সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। ইসলামিক বিধিবিধান বেশি বেশি চালু করলে মানুষের জিন্দেগিতে গুনাহ কম হয়, নেকি ভরে যায়, আপনি হিসাবও করতে পারবেন না। আপনারে বলছে, ভাই কেমন আছেন? কয় ভালাই আছি। কেমনে ভালো থাকি? দেশের মানুষের অবস্থা জ্বালাই আছে। কিন্তু একটা মানুষ আছে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ভিতরে অক্ষর আছে কয়টা?
10টা। কয়টা? আপনাকে ভালো জিজ্ঞাসা করেছে, ভাই কেমন আছেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার আমল নামায় 100 নেকি যিনি দিয়ে দিবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? নেকি কামানির সিস্টেম জানা থাকলে, দেখেন না ব্যবসায়ীরা টাকা কামানোর সিস্টেম যদি কেউ একবার শিখেলায়, দেখবেন আঙ্গুল ফুইলা কলা গাছ। আর আরেকজন সারা জীবন খাইটা মরতেছে, মাগার ঋণ শেষ করতে পারে না। ওই যে কিস্তি শুরু হয়েছে আশা সমিতির, একদম বাপে ওয়ারিশ সূত্রে কিস্তি দিয়ে গেছে পুতেরে। পুত মরার পথে সে বলতেছে, বাপ কিস্তি তো আমারও শেষ না, ওই আবার ওর নাতিরে দিয়ে যেতেছে, কিস্তি চালু রাখবি। মানে কিস্তি একদম এটা বংশাগণিক ভাবে কিস্তিটা চালু রাখবে, এটা আমরা একটা বংশের ঐতিহ্য কিস্তি। কিছু নসিহত আছে না বেহুদা মার্কা নসিহত। ছেলেরে বাপে নসিহত করতেছে মরার আগে, কয় বাপ জীবনে বিয়া করিস না, বিয়া করলে যেই ঝামেলা, অযথা বিয়া করা মানে খাল কাইটা কুমির আনা, এই কাজ কখনো করিস না। কি করতে নিষেধ করতেছে? বিয়া করতে নিষেধ করে। আবার কি বলতেছে জানার, এই নসিহত আমার বাপেও আমারে কইরা গেছিল, এই জন্য আমিও তোরে কইরা গেলাম, তুইও মরার আগে তোর ছেলে মেয়ের এই নসিহত করে যাবি। ও বিয়া না করলে ও নসিহত করবো কেমনি? ওই নসিহতের কোনো আধা পয়সা দাম আছে? এটা হলো বেহুদা মার্কা। তেমনি ভাবে সালাম ছাড়া অন্য কিছু বলা এটা বেহুদা কাজ। সুন্নত ছাড়া যেই কোনো কাজ করবেন বেহুদা কাজ। আর কোরআনের পক্ষে, কোরআনের নির্দেশিত পন্থায় যা কাজ করবেন সব কিছুর ভিতরে সওয়াব। কোরআন পড়লে অসুস্থ দিল সুস্থ হয়ে যায়, মরা দিল জিন্দা হয়ে যায়। আর এই কোরআন যে ব্যক্তি পড়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহর রাসূল আরেক হাদিসের ভিতরে বলেছেন, মান কারাআল কুরআনা, যেই ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাজহারাহু, কোরআনের বাণী অন্য মানুষের নিকট পৌঁছে দিল, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মানলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম মানলো, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, ওই মানুষটা মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। ওই ব্যক্তি শুধু জান্নাতি হবে তাই না, ওয়াশাফাহু আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। এবং ওই কোরআনের হাফেজ মাওলানা মুফতি সাহেব এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জন মানুষের জন্য আল্লাহর জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছিল, ওই জাহান্নাম থেকে 10 জন মানুষকে মুক্ত করার ক্ষমতা যে হাফেজকে, যে আলেমকে যিনি দিবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? ছেলে মেয়েকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? এটা দরকারি না সরকারি? কথা বলেন না কেন? কোরআন শিখানো দরকারি না সরকারি? সরকারি তো ওইলে হইছে, না হইলে হইছে, দরকারি। অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে। বাচ্চাকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, এই বাচ্চার দিলটা একদিন অসুস্থ হয়ে যাবে। আপনি যদি কোরআন শিক্ষা না দেন, বাচ্চার দিলটা একদিন মরে যাবে। আপনি মরা দিলওয়ালা বাচ্চার বাপ হবে, তার বডি বেঁচে থাকবে, দিলটা মরে যাবে। তার বডিটা বেঁচে থাকবে, তার দিলটা অসুস্থ হয়ে যাবে যদি কি শিক্ষা না দেন? কোরআন শিক্ষা না দেন। দুনিয়ার সব শিখালেন বাংলাদেশের প্রখ্যাত ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ। উনি বলেছেন যে তুমি পৃথিবীর সব শিখলা কিন্তু কোরআন শিখলা না। আমি বলি তুমি গণ্ড মূর্খ। তুমি পৃথিবীর সব শিখলা কিন্তু কি শিখলা না? কোরআন শিখলা না। ডক্টর শহীদুল্লাহ বলেন তুমি হচ্ছে গণ্ড মূর্খ, তুমি শিক্ষিত না।
বাচ্চাকে কোরআন শেখাতে হবে। বাচ্চাকে আগে কোরআন শিখান, নামাজ শিখান, রোজা শিখান, ফরজিয়ত যেই জ্ঞান দরকার সেইটা শিখান। শিখানোর পরে আপনি বাচ্চাকে ডাক্তার বানান। কারণ আপনার বাচ্চা যদি কোরআন শিখার পরে ডাক্তার হয়, ও ডাক্তার হবে, কোনোদিন কসাই হবে না। আপনি যদি আপনার বাচ্চাকে কোরআন শেখানোর পরে ইঞ্জিনিয়ার বানান, সে ইঞ্জিনিয়ার হবে, ডাকাত হবে না। আপনার ছেলেকে যদি কোরআন শেখানোর পরে নেতা বানান, সে জাতির খাদেম হবে, সে কখনো জাতির দুর্ভোগের কারণ হবে না, সে শোষক হবে না, সে জাতির খাদেম হবে। কারণ যারাই ইসলাম প্রেমিক তারাই দেশ প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রেমিক মানেই কি? জোরে বলেন। ইসলাম প্রেমিক মানেই, কারণ ইসলাম প্রেমিক যারা, তাদের মতো দেশ প্রেমিক আর কেউ হতে পারে। আপনাদের এইখানে এই যে দেখেন, এটার বড় প্রমাণ আপনাদের এলাকা। খন্দকার মামুন বিপ্লব ভাই, উনি কি ইসলাম প্রেমিক ছিলেন কি ছিলেন না বলেন তো? এটার প্রমাণ কি? মাদ্রাসা করে গেছে। এইটাই প্রমাণ বহন করে যে উনি ইসলাম প্রেমিক ছিলেন। তিনি ইসলাম প্রেমিক বলেই তিনি দেশের জন্য জীবন দিয়ে দিয়েছেন। কি প্রমাণ হলো? ইসলাম প্রেমিক যারা, তারাই হচ্ছে দেশপ্রেমিক। আর যারা ইসলাম প্রেমিক না, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের দালাল হতে পারে। আলেমদেরকে কথা কথাই বলতো পাকিস্তান চলে যাও, পাকিস্তান চলে যাও। এই যে 17 বছর জুলুম নির্যাতন হয়েছে, কোন আলেম পাকিস্তান গেছে? জেল খাটছে, নিজের দেশে ভাড়াটিয়ার মতো থাকছে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠ গলায় নিয়ে শহীদ হয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে একজন আলেম উলামা দেশ থেকে পলায়ন করে নাই। কিন্তু দেখা গেল 5 আগস্টের পরে যারা বলতো পাকিস্তান চলে যাও, দেখেন সবগুলো ইন্ডিয়া চলে গেছে। কোন হুজুর দেশ থেকে ভাগে নাই। এইটার দ্বারাই প্রমাণ হয়েছে যে যারা ইসলাম প্রেমিক তারাই দেশ প্রেমিক, যারা ইসলাম প্রেমিক তারাই, আর যারা ইসলাম প্রেমিক না তারা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের 5 গোলাম। বুঝতে হবে। বাংলাদেশে এখন আর নাস্তিকদের খাওয়া নাই, শেষ। সুজা কথা, নাস্তিকদের খাওয়া নাই। নাস্তিক ছাড়া বাকি যারা আছে সবাই আমরা ভাই। সবাই কি আমরা? সবাই ভাই। বিএনপি তারা আমাদের মানুষ, আমাদের ভাই। জামাতি ইসলামী আমাদের ভাই, এনসিপি আমাদের ভাই, সবাই আমাদের ভাই, সবাই আমাদের, কেউ আমাদের পর না। সবাই আমরা সুন্দরভাবে চলবো, সামনে দেশকে এগিয়ে নিয়ে যাব, ইসলামকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু সাবধান, ধোঁকাবাজের খপ্পরে পড়া যাবে না। ধোঁকাবাজের খপ্পরে পড়া কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য। বাংলাদেশের আরেকটা পার্টি আছে, জঘন্য পার্টি, নাকি জাতীয় পার্টি। আমি এটা আওয়ামী লীগের বি টিম। ওরাই তো দেশটার সবচেয়ে বড় অরাজকতা করছে, ওরা সাপোর্ট দিয়ে বানাইছে। যাই হোক, আমরা এইটাও আমাদের জন্য বড় শিক্ষা। জালেম যত শক্তিশালী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে টিকিয়ে রাখে নাই। পৃথিবীর অতীত ইতিহাসেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। তাই যারাই দেশপ্রেমিক, যারাই ইসলাম প্রেমিক, সবাই আমাদের ভাই। আপনাদেরকে আমি একটা লাস্ট কথা বলি, এটা বলে আমার কথা শেষ করব। এটা আপনাদের প্রতি আমার লাস্ট একটা নসিহত। এখানে অনেক দলের নেতা থাকতে পারেন, ওই যে আমাদের ভাই আছে তো বড় মানুষ। একটা কথা বলি,
যারাই নির্বাচন করে না, ওই যে সালাউদ্দিন বাবু ভাই আপনাদের কাছের মানুষ, আরো যারা নেতা আছে না, ওরা কি করে জানেন? ওরা সন্ধ্যার পরে খবর নিয়ে দেখবেন হোটেল শেরাটনে, ওয়েস্টার্নে যত নেতা আছে সবটি একসাথে বসে কফি খায়, চা খায়। মানে বিরোধী দলেরও চা খায়, ও সবটি একসাথে বসে আলাপ করে আর মারামারি করি আপনি আর আমি, ঠিক কিনা বলেন? আপনার চাচাতো ভাই এক দল করে, আপনি আরেক দল করেন, মার ভাই এক দল করে, আপনি আরেক দল করেন। সাবধান, এইগুলো নিয়ে এলাকায় কোনো গন্ডগোল করবেন না, মিলেমিশে থাকবেন। এইটা নিয়ে কি করা যাবে না, গন্ডগোল করা সব সময় দেখবেন। বাংলাদেশের যত সংগ্রাম হয়েছে, কোন সংগ্রামে নেতার ছেলে মারা যায় না, নেতার ভাতিজা মারা যায় না, ওই নেতার আত্মীয় স্বজন মারা যায় না, মারা যায় গরিবের ছেলে, গরিবের মেয়ে, এলাকার গরিব যারা পার্টির সাপোর্টার তারা মারা যায়। আর নেতার ছেলে বিদেশ থাকে, বাপ মারা যাওয়ার পরে বিদেশ থেকে এসে আবার বাবার যে সংসদীয় আসন সেইটার ভিতরে সে দাঁড়িয়ে যায়। নেতার ছেলে নেতা, আর আপনার ছেলে যে কাজের ছেলে সারা জীবন দল করলো, ও পাঁচাটা গুলামেই থাকে। তাই 2 দিনের নির্বাচনের জন্য বায়ে বায়ে ঝগড়া করেন না, এলাকায় এলাকায় ঝগড়া করেন না, ঘরে ঘরে ঝগড়া করেন না, সমাজে সমাজে ঝগড়া করেন না। যার যেখানে মন চাই বিবেকরে জিগাইয়া ভোট দিয়ে দিবেন, কিন্তু ভোট নিয়ে মারামারি করেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে আমার যে আলোচনার মূল বিষয় 1 মিনিটে শেষ করে দিই। মূল আলোচনা, আমাদের শরীরের প্রধান অঙ্গের নাম হচ্ছে দিল। প্রধান অঙ্গের নাম, এই দিল কয় প্রকার? ভালো দিল, অসুস্থ দিল, মরা দিল। ওয়ান ইজ দ্য রিলেটেড টু আদার্স, একটা আর একটার সাথে সম্পর্ক। দিল 3 প্রকার, ভালো, অসুস্থ, মরা। এই 3 প্রকার দিলের ভিতরে ভালো দিল তো ভালোই, অসুস্থ দিল, ভালো দিল হচ্ছে মুমিন মুসলমানের দিল, অসুস্থ দিল হচ্ছে মুনাফিকের দিল, এবং মরা দিল হচ্ছে কাফের মুশরিক নাস্তিকদের দিল। এখন ভালো দিল তো ভালো আছেই, যারা অসুস্থ দিলকেও সুস্থ করা যায়, মরা দিলকেও জিন্দা করা যায় কিসের মাধ্যমে? কুরআনুল কারীমের উপরে আমল করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে কালবে সালিম সুস্থ দিল নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই না? ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে, এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। কারণ হচ্ছে দেখেন, এখন যেহেতু আলোচনা শেষ পর্যায়ে, আমি আপনাদের দিল খোলা কথা বলি। আমাদের সমাজে আমরা যারা আছি, মিলেমিশে থাকার কোনো বিকল্প নাই। মিলেমিশে থাকার কোনো বিকল্প, মিলেমিশে থাকতে হবে। আপনারা ছোট সময় একটা গল্প পড়েছেন যে এক বাবার 7 ছেলেকে একত্রিত করে বলছে, বাবা তোমরা 7 জনের 7টা চিকন চিকন লাঠি নিয়ে আসো। তারা সবাই লাঠি নিয়ে আসছে, বলে এখন লাঠিগুলি ভাঙো। প্রত্যেক ছেলে এইভাবে ধরে ভেঙে ফেলছে। এবার বাবা বলছে আবার 7 জনের 7টা লাঠি নিয়ে আসো। 7 জনের চিকন চিকন 7টা লাঠি নিয়ে আসছে। বলছে 7টা লাঠিকে একসাথে বাঁধো। 7টা লাঠিকে একসাথে বাঁধা হয়েছে। এখন দিছে সবার বড়টারে, শক্তিশালী, কয় এখন তুই এটা ভাঙ। ওই খুব জোরে দিছে, 7টা লাঠি একজনে ভাঙতে পারবো? ভাঙা সম্ভব? দ্বিতীয়টারে দিছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সবাইকে দিছে, কেউই কি করতে পারে নাই। প্রথম একটা একটা আলাদা যখন ছিল, সব কি করছে? ভেঙে ফেলছে। আর যখন একসাথে করে দিছে তখন আর ভাঙতে পারে নাই। বাবা বলছে, বাবা এইটাই হচ্ছে সমাজের বাস্তবতা। এই যে তোমরা 7টা ভাই আছো, যদি সমাজে একসাথে 7টা লাঠির মতো একসাথে হয়ে থাকো, সমাজে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। আর যদি আলাদা আলাদা হয়ে যাও, প্রত্যেকে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, সমাজে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের মুসলমানদেরও সেম কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। কিন্তু আজকে আমাদের ভিতরে বিচ্ছিন্নতা বেশি না আমাদের ভিতরে কমিউনিটি বেশি? কোনটা বেশি? বিচ্ছিন্নতা বেশি। আজকে সমাজের ভিতরে বাবা ছেলের ভিতরে সুসম্পর্ক নাই, মা মেয়ের ভিতরে সুসম্পর্ক আজকে সেই সুদূর পড়া হতো। আজকে ছাত্র শিক্ষকের ভিতরে সুসম্পর্ক নাই, সমাজ অধিপতির সাথে সমাজের অধীনস্থ মানুষের সুসম্পর্ক নাই। এই সুসম্পর্ক না থাকাটাই আমাদের সমাজের আজকের এই পাপ অন্যায় অবিচারের অন্যতম কারণ। তাই হুজুর এসে গেছেন, আমি আরো আগেই ছাড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথাগুলি বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হুজুর আছেন, আপনারা সাবধান, কেউ উঠবেন না। হুজুর অনেক বড় মানুষ, আপনাদের এলাকায় এসেছেন, খুব সারগর্ব বয়ান করবেন, হুজুর নসিহত করবেন, সাবধান, কেউ উঠবেন না। একদম আখিরি মুনাজাত করে সবাই উঠবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।